এই বাংলাদেশে অনেকে আছে নবীর খতমে নবুয়তকে মানতে চায় না, নবীকে শেষ নবী মানতে চায় না। এরা হলো কাদিয়ানী। এরা কি? কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না। প্রয়োজনে তারা অন্যান্য ধর্মের মানুষদের মতন তার আইডি কার্ড ব্যবহার করুক, আমরা আপত্তি নাই। মুসলমান দাবি করলে নবীকে শেষ নবী মানতে হবে, আর না হয় সেই নবীর উম্মত হতে পারবে না। এই জন্য আমি বলেছিলাম আগে মহব্বত, আগে কি মহব্বত। এই মহব্বতের ওয়াজ চলতেছে। মহব্বত হবে দয়াল নবী। কার হবে? দয়াল নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যেন অনুকরণ করে, আপনি নবীর কথা মতো যারা চলবে, আপনি নবীকে যারা নিরঙ্কুশ ভালোবাসবে, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব। এই জন্য আল্লাহ ডাক দিয়ে ওয়াইজা কাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক ওই রূহানি জগতে সব নবীদেরকে নিয়ে আল্লাহ ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? সব নবীগণ ডাক দিয়া কয়, ক্বালু বালা, অবশ্যই আমি, আপনি আমাদের রব। এখন আপনারা আওয়াজ করে বলুন, আমাদের রব কে? আল্লাহ। মনে রাখবেন, মহব্বত আর ইবাদতের খেলা চলতেছে। আপনি মহব্বতের ক্ষেত্রে আলোচনা চলতেছে। যখন কোনো নবী আসে না, আল্লাহ নবীদেরকে ডাক দিয়ে কে, আমি কে? সব নবীগণ কয়, আল্লাহ তুমি যে আমাদের রব, তাতে কোনো সন্দেহ নাই। রব কেটা জানেননি? রব মানি হলো যিনি আমরা লালন পালন করে। আল্লাহ কয় নামাজে যা, বান্দা ঘুমায় থাকে, ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে প্যারালাইসিস দিয়া ফালায় রাখতে পারে। আল্লাহ কয় আমি কেন করি না জানোস নি রে? আমি তোরে বড় মায়া কইরা বানাইছি। আল্লাহ ছেড়ে দিয়েছেন বলেই হাসর মাঠে ছাড় দিবে না। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি কে? কয় তুমি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়ে, ও পয়গম্বর দল, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। আমার বন্ধু নবীরে আমি প্রথম বানাইছি, আর তোমাদেরকে আমি এরপরে বানাইছি। কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ধারাবাহিকভাবে পাঠাবো, আর আমার বন্ধু নবীরে আমি সবার পরে পাঠাবো। পুরা সুগভীর মনোযোগ, একটু ভারী ওয়াজ দইরা ফেলাইছি, একটু হাকিকতের ওয়াজ দইরা ফেলাইছি। এই জন্য আমার আল্লাহ কই, ও নবীগণ, তোমরা দুনিয়াতে যাইবা মানুষের হেদায়েতের জন্য, আপনারা জবান খুলে কোন নবীদের কোনো গুনাহ আছে? আওয়াজটা আসতই লোকের আছে, আরো জোরে আছে। নবীগণ হইল মাসুম, নবীর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, আর আমরা হইলাম মরহুম। মাসুম, মাহফুজ, মারহুম, মাগফুর, এই শব্দটির পার্থক্য যখন জানবেন তখন দেখবেন নবীর সম্মান, ওলিদের সম্মান আপনি খুঁজে পেয়ে যাবেন।
সাহাবায়ে কেরামের সম্মান খুঁজে পাওয়া যায়, পেয়ে যাবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিকে, ও নবীগণ, আমি তোমাদেরকে পাঠাবো, কিন্তু আমার নবীর আমি সবার পরে পাঠাবো। আমার বন্ধু নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং বন্ধু নবীর সাহায্য করবে। আর দুনিয়ার মধ্যে যাইয়া শুধুমাত্র একটা কথা বলবা, আমার বন্ধু নবী আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু নবী আসতেছে। তোমরা যখন এই খবরটা মানুষে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তি দিব এবং আসমানি কিতাব দান করব। ইন দি মিন টাইমে সব নবীগণ, এক নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম, যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর উম্মতের কালিমা হলো, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।